কলকাতায় ৮ই ফেব্রুয়ারি ২০২৬ লোক জনশক্তি পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে আজ কলকাতায় একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন দলের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি মোহাম্মদ রফিক আলী শেখ। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ই ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রাজ্য জুড়ে দলীয় সদস্য সংগ্রহণ অভিযান চালানো হবে। পাশাপাশি দলের ন্যাশনাল প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ানের নেতৃত্বে আগামী ১লা মার্চ থেকে ১৫ই মার্চ ২০২৬-এর মধ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক জনসভা আয়োজন করা হবে। আজকের বৈঠকে সংগঠনকে আরও মজবুত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরে সোমনাথ পাণ্ডেকে প্রমোশন দিয়ে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় এবং তার পূর্ববর্তী পদে কাকলি দেবনাথকে জেলা কনভেনর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া প্রবীত্র কুমার মাইতিকে রাজ্য এক্সিকিউটিভ মেম্বার ও জঙ্গলমোহনে কনভেনর হিসেবে নিযুক্ত করা হয়। কো কনভেনর হিসেবে থাকবেন সেলিম শেখ এবং অবজারভার হিসেবে দায়িত্ব পালন করবেন সেলিম মোল্লা। আরও সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলার সভাপতিত্ব পদে থাকা সতীশ বর্মাকে পদোন্নতি দিয়ে রাজ্য সম্পাদক করা হয় এবং পশ্চিম বর্ধমান জেলার নতুন জেলার সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় সুভাষচন্দ্র মিশ্রাকে। আজকের এই বিশেষ দলীয় সভায় উপস্থিত ছিলেন লোক জনশক্তি পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি মোহাম্মদ রফিক আলী শেখ সহ সভাপতি সেলিম মোল্লা, জেনারেল সেক্রেটারি রূপেশ রাও। এছাড়াও উপস্থিত ছিলেন লালন পাসওয়ান, মোহাম্মদ জালাল উদ্দিন শেখ, নবল কিশোর সিং, রহমতুল্লাহ, ওমপ্রকাশ রায়, সেলিম শেখ সহ আরও বিশিষ্ট নেতৃবৃন্দ ও কর্মীরা। আজকে আমাদের ২০২৬ যে ইলেকশন সামনে, সেইটার উপর রেখে আমরা যে কোন কোন জেলায় কীরকম কাজ করেছি সেই বিস্তারিত বিষয় নিয়ে আমরা রাজ্য কমিটির মধ্যে আলোচনার মানে বৈশিষ্ট্য বিবরণ দিলাম যে আমরা কোন কোন জেলায় কীরকমভাবে কাজ করেছি না করেছি সেটাই বলেছি। আজকে আলোচনার মেন বিষয় ছিল এবং আজকে আমাদের রাজ্য পার্টি অফিস থেকে ৪ জনকে করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। এক হচ্ছে আপনার জয় কিষাণ সিং, উনি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হয়েছে এবং তাকে হাওড়া ডিস্ট্রিক্টের ইনচার্জ করা হয়েছে এবং কাকলি দেবনাথকে আপনার পূর্ব মেদিনীপুরের কনভেনার করা হয়েছে। আর সুভাষচন্দ্র বোস মিশ্রাকে আমরা করেছি আপনার পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। পবিত্র কুমার মাইতিকে আমরা স্টেট কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে নিযুক্ত করেছি। আগামী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আমরা মার্চের ফার্স্ট উইক থেকে ১৫ তারিখের মধ্যে চিরাগজি, আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট আছে, ওনাকে নিয়ে আমরা জনসভা করতে চলেছি এবং ২-৪ দিনের মধ্যে আমরা প্রত্যেকটা জেলায় জয়েনিং পর্ব শুরু করছি। বিজেপির সঙ্গে জোট থাকছে কিনা সেটার বিষয়ে কথা বলবেন হচ্ছে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ানজি, উনি বলবেন। না, আমাদের এই মুহূর্তে আমরা এককভাবে আপনার লড়াই করছি, ওনারা আমাদেরকে সাপোর্টিং করছে যে কাজকর্মে আমাদের কোনো জায়গায় বাধা হলে ওনারা দেখছেন। আমরা আজকে রাজ্য কমিটির অফিস থেকে লোক জনশক্তি পার্টির কর্মসূচি ছিল আগামী দিন ইলেকশন এবং আমাদের সাংগঠনিক কাজ কিভাবে আগাবে সেই কমিটি মিটিংটা আজকে ছিল, কোর কমিটি। সেই মিটিংটা আমরা করলাম, করে কাছাকাছি আমাদের সাথে লোক জনশক্তি পার্টি পশ্চিম মেদিনীপুরের আজকে ৩ জন জয়নিং হলো, পূর্ব বর্ধমানের 1 জন জয়নিং হলো এবং কাকুলি ম্যাডাম আমাদের ওখানে ভাইস প্রেসিডেন্ট ছিল সোমনাথ পাণ্ডে। সোমনাথ পাণ্ডেকে কাকুলি ম্যাডামকে এগেনস্টে মানে সোমনাথ পাণ্ডেকে আমরা তুলে নিলাম রাজ্যর অফিসে, ওরা প্রমোশন করালো। ও প্রেসিডেন্ট পদের থেকে কাকুলি ম্যাডামকে আমরা প্রেসিডেন্টটা করে দিলাম না, ওনাকে কনভেনার হিসেবে জেলার দায়িত্বপূর্ণভাবে কাজ করার অগ্রগতিবার রাজ্য কমিটি পারমিশন করলো। কর্মসূচি নিয়ে আলোচনা অবশ্যই হয়েছে। আগামী কর্মসূচিতে আমাদের ব্যাপকভাবে লোক জনশক্তি পার্টির কমিটি মেম্বার এবং বুথ লেভেল থেকে ব্যাপক হারে সাড়া দিয়েছে। এখন বর্তমান সমস্ত জেলা 23টা জেলায় আমাদের 23টা প্রেসিডেন্ট কাজ চলছে এবং সব জেলায় প্রেসিডেন্টের নাম ঘোষণা আছে, কিন্তু কিছু কিছু জেলায় কনভেনার দিয়ে কাজ করাচ্ছে। এই কারণেই যে আমাদের সঠিক রাজনীতিবিদ কারা হয়ে আসছে, সেই জন্য কাছাকাছি আমাদের যা রফিক সাহেবের হাত ধরে পশ্চিমবাংলায় লোক জনশক্তি পার্টি ব্যাপক হারে সাড়া দিয়েছে এবং আগামী দিন লোক জনশক্তি পার্টি
বড় বড় শাসক দলতে আমাদের দলে আসার জন্য চেষ্টা করছে। রফিক সাহেব যখন আমাদের জেলায় এসছে, এই আমাদের রাজ্য চিরাগ সাহেব ন্যাশনাল থেকে রাজ্য প্রেসিডেন্টকে ঘোষণা করে দিলে, রফিক সাহেবের সাড়ায়, রফিক সাহেবের মানবতা দিক, রফিক সাহেব যে প্রেসিডেন্ট বলে একটা মানায় লোক জনশক্তি পার্টির, সেটা ব্যাপক সাড়া পড়েছে। এবং আগামী দিন আমরা এই সংগঠন চিরাগ পাসওয়ানের রাজনীতি পশ্চিমবাংলায় আমরা ব্যাপকভাবে সন্তুষ্টভাবে এবং দরিদ্র আদিবাসী নিয়ে আমরা আগামী দিন ভোটে লড়ার ব্যবস্থা নেব। চিরাগ পাসওয়ান ন্যাশনালে আছে, কেন্দ্র সরকারের জোটে যা কি করবে সেটা চিরাগজি ন্যাশনাল প্রেসিডেন্ট কথা বলবে, কিন্তু পশ্চিমবাংলায় হাত ধরে রফিক শেখের, মাননীয় রফিক শেখের প্রেসিডেন্ট হিসেবে আমরা যা কাজ করছি ব্যাপক সাড়া পাচ্ছি। दादा, पहले आपको हम धन्यवाद देना चाहते हैं कि हमारी पार्टी का आज स्थापना पश्चिम बंगाल में हुआ है शेख रफीक साहब के नेतृत्व में। इसके लिए समस्त कार्यकर्ता को और पश्चिम बंगाल के देवदूल जनता को मैं अभिनंदन में करते हुए आप मीडिया भाई लोग को मैं चाहूँगा कि लोक जनशक्ति रामविलास का पश्चिम बंगाल में आप लोग दिल से उनको सपोर्ट करके संगठन को मजबूत करने का काम करिएगा। अब जो बात रही कि हमारी पार्टी का संगठन कमज़ोर थी, हमारे पार्टी संगठन कभी कमज़ोर था ही नहीं। आदरणीय स्वर्गीय रामविलास पासवान जी का जो सपना था वो पूरे गांव-गांव तक फैला हुआ है। उस सपना को जो है विगत 10 सालों में वो पार्टी का संगठन यहाँ थोड़ा कमज़ोर हो गया था पश्चिम बंगाल में। ये हमारे राज्य के अध्यक्ष शेख रफीक साहब ने आदरणीय चिराग पासवान जी के निर्देश पे यहाँ आके उसको जगाने का काम किया है। संगठन हमारे हर जिला में, हर प्रखंड में, हर पंचायत में वहाँ है। हम लोग को जगाने का जरूरत है। इसलिए शेख रफीक साहब का ये बहुत बड़ा ही देन है जो पश्चिम बंगाल को आज एक नया रूप में हम लोग देख रहे हैं, आप लोग भी देख रहे हैं, आप लोग का भी सहयोग प्यार मिल रहा है, इसके लिए धन्यवाद। पश्चिम बंगाल जो राज्य का निर्वाचन हम लोग ने जो फैसला किया है, हम लोग राज्य कार्यकारिणी की बैठक में हम लोग प्रस्ताव सेंट्रल कमेटी को भेजा कि 50 सीट में हम लोग इलेक्शन यहाँ लड़ेंगे। ये फैसला हमारे राष्ट्रीय अध्यक्ष के नेतृत्व में जो फैसला होगा वो बैन होगा। और रहा सवाल पश्चिम बंगाल की टीएमसी पार्टी की जो कार्य, उनसे हमारी कोई लेना देना नहीं, उनकी संगठन खत्म हो चुकी है और यहाँ लोक जनशक्ति रामविलास अपना झंडा अपना फहराए कर और यहाँ संगठन को हम लोग मजबूत करके और जितने अधिक से अधिक सीट पे हम लोग जीत कर हम लोग जो है काम करेंगे पश्चिम बंगाल में। देखिए, आप एक चीज़ बता रहे हैं, हमारी पार्टी का धर्मनिरपेक्ष पार्टी है, किसी जाति समुदाय को बांटा हुआ नहीं। हमारे जो स्वर्गीय रामविलास जी ने पार्टी बनाया था, एक धर्मनिरपेक्ष पार्टी बनाए थे, सभी धर्म सभी जाति के लोग एकजुट होके हम लोग पूरे भारतवर्ष में एकता का मिसाल कायम करेंगे। उस पार्टी का हम लोग कार्यकर्ता हैं, इसलिए पूरे जो बंगाली की जो बात है, हम भी बंगाली है। आज हम 45 साल से अगर पश्चिम बंगाल में, तो हम भी बंगाली है। इसलिए अगर पश्चिम बंगाल की जनता का अगर कहीं भी अगर उनका अधिकार का हनन होगा तो हम लोग पश्चिम बंगाल लोक जनशक्ति रामविलास हमेशा आवाज़ उठाती आई है, हमेशा वो आवाज़ उठाती रहेगी। और रहा सवाल, देखिए एक चीज़ याद रखिएगा, SIR का काम हो चाहे अदर स्टेट का काम हो, जो आपकी दस्तावेज है, जो कागजात है, वो आपको देना है। कहीं भी आपका किसी भी डरने का दरकार नहीं है, किसी से भी। आपकी नागरिकता कहीं जाने वाली नहीं है। भारत का आप नागरिक हो, भारत के नागरिक रहोगे। आप लोग देखा है कि हमारे अध्यक्ष जी का जो दीप का दिया जो जला है पश्चिम बंगाल, पूरे पश्चिम बंगाल में, वो आप प्रेस कॉन्फ्रेंस के माध्यम से भी देखा है। हर जिला, मिदनापुर हो, पुरुलिया हो, बांकुड़ा हो, कुछ बिहार हो, उत्तर दिनाजपुर हो, जितने अभी हावड़ा डिस्ट्रिक्ट हो, कलकत्ता डिस्ट्रिक्ट हो, हम लोग प्रत्येक दिन हर जिला का समीक्षा बैठक कर रहे हैं और संगठन को मजबूत करने के लिए आने वाला दिन में आपको देखने को मिलेगा कि पश्चिम बंगाल लोक जनशक्ति पार्टी यहाँ एक संगठन इतनी मजबूत विशाल रूप में कायम हुआ है जो देखने के मतलब गर्व की बात होगी लोक जनशक्ति रामविलास का कार्यकर्ता लोग के लिए। আমার নাম হচ্ছে কাকুলি দেবনাথ। আমি লোক জনশক্তি পার্টিতে আমি বহুদিন ধরে নিযুক্ত আছি। আজকে আমাকে এখানে রাজ্য অফিসে ডাকা হলো এবং আমি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে আজকে আমি নতুন কনভেনার আমি নিযুক্ত হলাম। মনের জোর আছে, সাহস আছে, আর আমাদের রাজ্য প্রেসিডেন্ট আমাদের পাশে আছেন এবং রামবিলাস পাসওয়ান এবং আমাদের চিরাগ পাসওয়ানজি আমাদের তার স্মরণে এবং চিরাগ পাসওয়ানজির মানে শক্তিতে আমরা এই পার্টিটাকে অনেক দূরই এগিয়ে নিয়ে যাব এবং শক্তিশালী করব।